আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কেদিশা ব্লগসে। আজকে আপনাদের সাথে একদম 2 মিনিটের একটা রান্না শেয়ার করব, একদম ইজিভাবে সরষে ইলিশ। তো আমি সরষে ইলিশ রান্না করার জন্য এখানে প্রায় 4 থেকে 5 টেবিল চামচ সরিষা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। হাফ অ্যান আওয়ার সরিষাটা ভিজানো হয়ে গেলে খুব ভালো করে ধুয়ে 4 থেকে 5টা পেঁয়াজ, একটা আস্ত টমেটো আর 4 থেকে 5টা কাঁচামরিচ সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। দেন তারপর হচ্ছে 5 থেকে 6টা পেঁয়াজ কুচি সরিষার তেলে ব্রাউন করে ভেজে নিয়েছিলাম। একদম খুব বেশি লাল লাল করা যাবে না, আর একদম পেঁয়াজটা কাঁচাও যেন না থাকে, তাহলে ওই রকম মজাটা আসবে না। তো যখন হালকা ব্রাউন হয়ে গিয়েছিল তখন আমার যে বাটা যে মশলাগুলো ছিল, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, এই বাটা মশলাগুলো এটার মধ্যে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে পরিমাণ মতো হলুদ, মরিচ আর লবণ। এখানে 1 চামচের কম হলুদ আর 1.5 চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হচ্ছে লবণ দিয়ে দিয়েছিলাম। এবার খুব ভালো করে এটাকে মশলাটা তেলের মধ্যে ভাজা ভাজা করতে হবে। যখন ভাজা ভাজাটা হয়ে যাবে তখন মানে মশলাটা যে বেটেছিলাম সেই বাটার পানিটা দিয়ে দিব। তো প্রয়োজনে আরেকটু পানি এখানে দিয়ে দেওয়া যাবে যখন, আর পানিটা দিলে অবশ্যই গরম পানি দিতে হবে। আর আগে থেকেই ইলিশ মাছ কেটে হলুদ, মরিচ, লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেই মাছগুলো আস্তে আস্তে মানে আলতো করে সাজিয়ে দিতে হবে। আর এই মাছগুলো এক পিঠ যখন হয়ে যাবে কষানো, তখন আবার আরেকটা পাশ উল্টিয়ে দিতে হবে। দেন তারপর প্রয়োজন হলে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা খুব বেশি প্রয়োজনে হাফ কাপ পানি দিলে এখানে যথেষ্ট, কারণ ইলিশ মাছ যেহেতু একদম নরম একটা মাছ, অল্প পানিতে এটা সিদ্ধ হয়ে যায়, খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। তারপর নামানোর কিছুক্ষণ আগে 4-5টা কাঁচামরিচ আর একটু সরিষার তেল দিলে ব্যাস রেডি হয়ে গেল সরষে ইলিশ। আর আমার বাসায় যেহেতু ধনেপাতা ছিল না, তাই আমি আর ধনেপাতাটা ব্যবহার করিনি। আর যদি কেউ চান তাহলে ধনেপাতাটা দিয়ে দিতে পারেন। আর ওই যে বললাম, পানিটা হচ্ছে একদম প্রয়োজন মতো, যদি মনে করেন যে পানি দেওয়ার প্রয়োজন আছে তাহলেই দিবেন, আর না হলে কোনো প্রয়োজন নেই। লাস্টে এই যে সরিষার তেল আর কাঁচামরিচটা যে দেওয়া হয়, এটার যে এত সুন্দর একটা স্মেল, এটাই মানে সরিষালের টেস্টটা কিন্তু অনেক বেশি বাড়িয়ে দেয়। তো সবাই ভালো থাকবেন। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।